বন্ধুরা, অবশেষে আমরা দীঘিনালা বাস স্ট্যান্ডে এসে আমরা নামলাম। দেখুন, এটি হলো দীঘিনালা বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা অটোতে করে তারপরে আমরা ক্যাটারংছড়া যে গ্রামটি, পাহাড়ি গ্রামে যাব। অলরেডি আমরা অটোতে উঠে গেছি, এখনও আমরা শহরে আছি। শহরের বাম পাশে এখানকার একটি স্কুল এবং কলেজ। আমরা সবাই অটোতে উঠে পড়েছি। এটা হলো খাগড়াছড়ি ক্লাব। এখানকার শহর তো যার কারণে শহরের বাড়িঘরগুলো পুরো শহরের মতনই। আমরা হঠাৎ করে চলে যাচ্ছি ক্যাটারংছড়া যে পাহাড়টি আছে, গ্রাম, সেই পাহাড়ে, এবং পাহাড়িদের সাথে আমরা বসবাস করব, কয়েকদিন থাকবো, খাবো, ঘুরবো। এখানকার কী দর্শনীয় স্থান ঘুরে দেখার চেষ্টা করব, এবং এখানকার যে বাজারগুলো বসে, বাজারগুলো আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এখানকার মানুষ কীভাবে জীবিকা নির্বাহ করে। এর জন্য আমরা বেরিয়ে পড়েছি 4 দিনের সফরে। এটি একটি বাজার। এখানে সবচেয়ে মজার বিষয় হলো এখানে আপনার মানুষগুলো বেশিরভাগ পাহাড়ি হয়ে থাকে। পাহাড়িদের মধ্যে কিছু কিছু জাত আছে, চাকমা, তারপরে ত্রিপুরা, এরকম 4-5টি উপজাতি এই পাহাড়ে এখানকার মানুষ থাকে, পাহাড়ি বসবাস করে থাকে। তা আমরা দুপাশ দিয়ে যাচ্ছি, এখনও শহরের ভিতরেই আছি। প্রায় দীঘিনালা থেকে 15 কিলোমিটার ভিতরে আমরা যাব। একটু জার্নি করতে হবে, যেহেতু অটো নিয়েছি, অনেকক্ষণ সময় লাগবে। দেখুন বন্ধুরা, দুপাশের রাস্তাঘাট কত সুন্দর, সবুজ প্রকৃতি। সবুজ প্রকৃতির খুবই ভালো লাগে এসব রাস্তাঘাট দেখতে। আর ফেসবুক মামাও সবুজ প্রকৃতি খুব ভালো লাগে। বাম পাশে হলো পান চাষ করে এখানে। বন্ধুরা বলে রাখি, খাগড়াছড়ির 3 উপজেলার ভিতরে এখানকার পানগুলো সবচেয়ে বিখ্যাত। এখান থেকে প্রচুর পান শহরে যায়। দুই পাশে দেখুন বন্ধুরা, খালি জমি পড়ে আছে, এখানে চাষাবাদ করে পাহাড়িরা। কিছু কিছু বাঙালিরও এখানে থাকে। আমরা অবশ্যই বাঙালি পাড়ায় যাব না। আমরা, এই আমার বন্ধু রাসেল ক্যামেরার সামনে চলে এসেছে। খুবই সুন্দর ওয়েদারটি ছিল, আরও সুন্দর দেখার মতো একটি ওয়েদার। আর দুই পাশে সবুজের মাঝখান দিয়ে আমরা বয়ে চলছি। অনেকক্ষণ সময় লাগবে যেতে যেতে, আপনাদেরকে দেখার সুযোগ করে দেব বন্ধুরা। অবশেষে আমরা এই কাটারংছড়া পাহাড়িদের এলাকায় এসে পৌঁছালাম। আর কিছুক্ষণের মধ্যে আমরা এসে যাব। এখানে রাস্তাঘাটটি খুব ভালো। আর কিছুক্ষণের ভিতরেই আমরা এই দিদির বাসায় এসে পৌঁছে যাব। অবশেষে আমরা পৌঁছে গেলাম। এটি হলো আমাদের দিদির বাসা। এখানেও রোড চলে গেছে আরও। আর এখান দিয়ে হলো আমাদের দিদির বাসা। সামনে একটি বিশাল গাছ। ওই যে আমাদের দিদির বাসা। অবশেষে পৌঁছে গেলাম, আলহামদুলিল্লাহ।